এই লাভার্স পয়েন্টেরও কিন্তু নিজের একটা গল্প আছে, তুমি জানো? লাভার্স পয়েন্টের গল্পও জানেন? আর কত গল্প জানেন বলুন তো মিস্টার চ্যাটার্জি, কি গল্প? আছে, একটা ছেলে আর একটা মেয়ে একে অপরকে খুব ভালোবাসতো, কিন্তু তাদের সম্পর্কটা দু বাড়ি থেকে মেনে নেয়নি, না মেয়েটার বাড়ি থেকে না ছেলেটার বাড়ি থেকে। তাই তারা শেষে ঠিক করলো যে এখানে এসে তারা একসঙ্গে প্রাণ দেবে। এই জায়গা থেকে তারা লাফিয়ে পড়েছিল, দুজনে একসঙ্গে মারা যায়। আর তারপর থেকে এই জায়গাটার নাম হয় লাভার্স পয়েন্ট। এই কি, আপনি আমাকে এই জায়গায় আনলেন কেন? এখানে নিয়ে এসে কি অপরাধ করলাম আমি? অপরাধ করেছেন তো। আমার এসব গল্প শুনতে একদম ভালো লাগে না। এই মরেছে, তাহলে তোমাকে বলবো কি করে? বন্ধুর কথা দিয়ে বললাম, তাও তুমি বুঝতে চাইছো না। মানে এত সুন্দর জায়গা তোমার ভালো লাগছে না? কেন ভালো লাগবে বলুন তো? জায়গাটা সুন্দর, কিন্তু এই জায়গাটার পেছনে যা স্টোরি আছে সেটা আমার একদমই ভালো লাগছে না। দুটো ছেলে মেয়ে যখন মরেই গেল, তাদের গল্প শুনে আমি কি করব? আর তার উপর আপনিই তো বলেছেন যে আপনার যে বন্ধুটি, সে নাকি মেয়েটিকে এই জায়গায় এসে তার মনের কথা বলতেই পারে, আর সেই মেয়েটা তার মনের কথা বুঝতেও পারেনি। তাহলে এই জায়গাটা ভালো হলো কিসে? হ্যাঁ, তবুও তো মানুষ মনে করে যে একটা সুন্দর জায়গায় এসে তার মনের কথাটা, যেখানে কঠিন কথা হলে বলা সোজা হয়ে যায়, সেই জন্যই আসা। আপনার নিশ্চয়ই এরকম কোনো কথা কাউকে বলার নেই, তাহলে আপনি এখানে আমাকে আনলেন কেন? তাও অবশ্য ঠিক। তার মানে তুমি আমার কথাটা বুঝবে না, অথবা তুমি আমি কি বলতে চাইছি সেটা বুঝতেই পারলে না, তাই তো? এই তো আপনি পরিষ্কার বলে দিলেন আপনার জীবনে সেরকম কোনো গল্প নেই। সে তো সত্যি কথাই, যাকে আপনি ভালোবাসেন তাকে অনেক আগেই বলে দিয়েছেন, আর সে আপনার ভালোবাসা গ্রহণও করেছে। শুধু মাঝখানে আমি এসে পড়ে আপনার জীবনের অনেক কিছু বদলে দিয়েছি। আমি জানি মিস্টার অনুজা চ্যাটার্জি। তারপর কি হলো জানো? কোন ব্যাপারে বলুন তো? ওই যে আমার বন্ধুরার ব্যাপারে বলছিলাম না। শুনুন, আপনার বন্ধুর ব্যাপারে কোনো কথা শুনতে আমি আগ্রহী নই। আমার একদমই ভালো লাগছে না আপনার কোনো কথা শুনতে। আমি এখানে একটা কাজে এসেছি, সেই কাজটা শেষ করে যত শিগগিরই আমি এখান থেকে চলে যেতে চাই, ব্যাস। কাজে এসেছো মানে? কাজে আসেনি, আপনারই তো কাজে এসেছি আমি। আপনি যাতে প্রেস্টিজ বাঁচাতে পারেন আপনার অফিসিয়াল কাজে আমি এখানে এসেছি, আর সেই কাজটা শেষ করে আমি এখান থেকে চলে যেতে চাই। না হলে খামোখা আমার নিজের কলেজ কামাই করে আমার আপনার সঙ্গে আসার কোনো ইচ্ছে ছিল না, শুধু শুধু সময় নষ্ট। যে সময়টাকে তুমি নষ্ট বলছো, সেই সময়টা তো আমার কাছে সবচেয়ে বেশি প্রেশিয়াস হয়ে আছে। কি অদ্ভুত, তুমি আর আমি দেখছি সম্পূর্ণ উল্টো দিকে অবস্থান করছি। ফ্যান্টাস্টিক। কিন্তু এরপর কি হবে? তুমি যখন শুনবে আমার কোনো অফিস কলিগ আসবে না, অফিস কলিগদের সঙ্গে কোনো গেট টুগেদারই নেই, তখন তুমি কি বুঝতে পারবে যে আমি শুধু তোমার জন্য এখানে এসেছিলাম? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, ওকেশনটা তো আজ, তাহলে আপনি সাত সকালে বেরিয়ে পড়লেন কেন? একটা কথা বলো না, এই সাত সকালে কি ওকেশনটা হবে নাকি? সকালবেলা ফ্রি ছিলাম, এরকম একটা সুন্দর জায়গা, তাই মিস করতে চাইনি, চলে এলাম। তা আজকে এলেই তো হতো, আপনি গতকাল এলেন কেন? আচ্ছা, আজ প্রোগ্রামটা শেষ হয়ে গেলে আমরা কালই ফিরে যাচ্ছি তো? হ্যাঁ, চলে যাব। এত কিসের তাড়া? এত সুন্দর জায়গা তোমার ভালো লাগছে না থাকতে? না। কেন? আমি আছি বলে? তা অবশ্য খুব একটা ভুল বলেননি। হোয়াট? কেন? আপনিই তো জিজ্ঞেস করলেন। আপনাকে যখন সত্যিটা বললাম তখন রিয়্যাক্ট কেন করছেন? আপনি বলুন না, আপনার সঙ্গে আমার বেড়াতে এসে আমার ভালো কেন লাগবে? আপনি আমার কে? আপনি আমার বন্ধু? আমার চেনা কেউ? অনেক দিনের চেনা? নাকি আমি আপনার কাছের কোনো লোক? কেউই না। তাহলে আপনার সঙ্গে আমার বেড়াতে এসে এমন কি আনন্দটাই বা হবে যে আমি এখানে থেকে যেতে চাইবো? শুনুন, আমি এখানে একটা কাজে এসেছি, সেই কাজটা শেষ করার পর চলে যাব, আর কোনো কারণ নেই আমার। ওকে দেন, লেটস মুভ। আমরা গাড়িতে গিয়ে বসি। হ্যাঁ, চলুন।
কি হলো? আপনি গাড়িতে বসবেন না? চলুন। হ্যাঁ, আমি তো তোমার কেউ না। আমি তোমার কোনো চেনা নয়, জানা নই, বন্ধু নই। আমার সঙ্গে এখানে দাঁড়িয়ে তুমি কি করবে বলো? একটা কথা বলুন তো, এই যে আমার কথাগুলি আমাকে কোট করে ছুড়ে দিলেন, আমি কি একটা কথাও ভুল বলেছি? না না, তুমি কখনো ভুল বলতে পারো? তুমি তো সবসময় ঠিক কথাই বলো। না না, সার্কাস্টিক্যালি বলার কোনো দরকার নেই। যা বলার সত্যি করে বলুন। আমি কি আপনার বন্ধু নাকি আপনি আমার বন্ধু? বলুন। কি হলো, চুপ করে আছেন কেন? আমি কি আপনার কাছের কেউ? আমি জানি এই মুহূর্তে আমার এই কথাগুলো শুনতে আপনার খুবই খারাপ লাগছে, কিন্তু আমি যা বলছি ঠিক বলছি, 100% ঠিক। আর আপনি নিজেও সেটা খুব ভালো করে জানেন। অ্যাক্সিডেন্টলি আপনার সঙ্গে আমার একটা দেখা হয়েছে। অ্যাক্সিডেন্টলি আমি আপনার বাড়িতে থাকতে শুরু করে দিয়েছি, কিন্তু তার মানে এই নয় যে আমি আপনার খুব কাছের কেউ হয়ে গেলাম, তাই কি? হ্যাঁ, এটা ঠিক যে এক বাড়িতে থাকতে থাকতে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আমাদের মধ্যে। থাক, যেই বললাম সম্পর্ক তৈরি হয়েছে অমনি রিয়াক্ট করতে হলো না মিস্টার রণজয় চ্যাটার্জি? জানি আপনার সঙ্গে হয়তো আমার কোনো সম্পর্ক তৈরি হয়েছে বলে আপনার মনে হয় না, আমি শুধু আমার মনে হওয়াটা বললাম। হ্যাঁ, তুমি সবকিছু একটু বেশিই বোঝো। হ্যাঁ, আমি যা বুঝি ঠিক বুঝি, বেশি কমের কথা নয়। যেটা সত্যি আমি সেটা বলি বলেই অন্যদের গায়ে লাগে কথাগুলো। সবাই তো আর সত্যি কথা বলার সৎ সাহস পায় না। সেই চলো এখন যাওয়া যাক। শুধু শুধু এখানে আমার সঙ্গে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই। ঠিক বলেছেন আপনি, সময় নষ্ট হলো। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে যে এখানে সময়টা কাটালেন সেটা তো সময় নষ্ট হলো, আমার হলো আপনারও হলো। চলো তাহলে আর সময় নষ্ট না করে যে কাজটা করতে এসেছি সেটা সুষ্ঠুভাবে করে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাই, তাহলে আপনার আর কোনো সময় নষ্ট হবে না। কাল থেকেই দেখছিলাম যে তোমার মন মেজাজ খারাপ। ইমন আর রনর বেড়াতে যাওয়াটা তুমি মন থেকে মেনে নিতে পারোনি, তাই না? মেজমামি, তুমি যে কথাটা বললে, কথাটা তুমি দায়িত্ব নিয়ে বললে তো? এর মধ্যে দায়িত্ব অদায়িত্ব এসবের তো কিছু নেই। কাল ওরা চলে যাওয়ার সময় থেকে তুমি অনেক কথা বলছিলে, আমার সেই জন্য মনে হলো। বউঠান, একে এখান থেকে চলে যেতে বলো দেখি। হ্যাঁ, ওই প্যাচুয়া মন নিয়ে সারাটা জীবন তো আমাদের একেবারে অশান্তিতে অশান্তিতে জেরবার করে দিয়েছে। এখন আবার এখানে এসে মেয়েটার সঙ্গে প্যাচ করছে। এত বড় কথা তুমি বললে কি করে বৌঠান? হ্যাঁ, তোমার খারাপ লাগলো না? কোথায় কখন কি কথা বলতে হয় তুমি দেখছি সেটাও ভুলে গেছো। মেজকি, তুই থামবি? তুই থাম দেখিনি। একেতে মেয়েটা একেবারে নিজের কষ্টে জ্বালায় যাতনায় মনে মনে শেষ হয়ে যাচ্ছে, তার মধ্যে তুই আবার কথাগুলো বলছিস কেন রে? তার যদি খারাপ লেগে থাকে, কোনো অন্যায় হয়েছে, কোনো অন্যায্য হয়েছে কি? হ্যাঁ, রণ হঠাৎ করে এসে বলে কাল নাকি তার অফিসের কাজে বেড়াতে যেতে হবে। অফিসের কাজে বেড়াতে যেতে হবে মানে অফিসে তো যান ওকে কাজ করতে, বেড়াতে যায় শুনিনি তো কখনো। একটা বউ ও সেই বেড়াতে গিয়ে আনন্দ আহ্লাদ করবে, আর একটা বউ বাড়িতে এক কোণে মুখ বুজে পড়ে থাকবে, তার যদি খারাপ না লাগে তো সে অন্যায় হবে কি? খারাপ তো লাগবে, আমাদের তো খারাপ লেগেছে, আমরাও তো চেয়েছিলাম সবাই মিলে একসাথে যাক। তা সেটা যখন হয়নি, তখন রণ কি উচিত ছিল নাকি বলে দেবা যে ও যেতে পারবে না, আর যদি গেল
তাহলে বউকে কেন নিয়ে গেল? হ্যাঁ, তাকে নিয়ে যেত নি? কুসুম দোলা কুসুম